পেঁপের তরকারি লুচি রুটি পরোটা হোক অথবা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পেঁপের তরকারি। এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস পেঁপে। তবে পেঁপের স্বাদটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য লাগবে ছোলার ডাল। এই ডালটা 3-4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম পরিমিত লবণ আর হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি পরিমিত জল। এরপর এটাকে এখন ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তার জন্য উনানটা জ্বেলে দিলাম, এরপর কড়াইটা বসিয়ে দিলাম। ডালটা ততক্ষণে সিদ্ধ হতে থাক। এখন আমি পেঁপেটা কেটে নেব। এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা দেখে প্রথমে আমার একটু ডাউট হচ্ছিল, তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখন এই যে দেখুন, মুখটা একটু হলুদ হলুদ, এখানেই ডাউটটা হচ্ছিল। চলুন এখন পেঁপেটা কেটে নিই। দেখুন পেঁপেটা কিন্তু পাকা, তার মানে এটা রান্না হবে না। তাই আবারও দুটো ছোট ছোট পেঁপে পেড়ে নিয়ে এলাম। ওই পেঁপেটা দেখানোর উদ্দেশ্য, কোনো পেঁপে পাড়ার আগে অথবা কেনার আগে একটু মুখের রঙটা দেখে নেবেন অথবা সাইজটা একটু দেখে নেবেন। কারণ একটু বড় পেঁপে আর মুখটা যদি হলুদ হয় তাহলে পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু ছোট ছোট পেঁপে বা এরকম সবুজ পেঁপে কেনা বা পাড়া উচিত। দেখুন গল্প করতে করতে পেঁপেগুলো সব আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার জলের মধ্যে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখন দেখে নিই ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডালের মধ্যে যদিও বা অনেকটাই জল আছে, তারপরেও কিন্তু ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, ফাটা ফাটা দেখতে হয়ে গেছে। এই দেখুন প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। এরপর কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম যাতে কোনো কিছু আটকে না যায়। এরপর কেটে রাখা পেঁপে সঙ্গে কিছু আলুও দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমিত হলুদ, আর অবশ্যই দেব পরিমিত লবণ। এরপর নাড়াচাড়া করে হলুদ আর লবণটা খুব ভালোভাবে মিক্স করে দেব। এখানে পেঁপের সঙ্গে আলু দেওয়া হয়েছে কারণ পেঁপে এমনিতেই জলীয়, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য কিছু আলুও দেওয়া হয়েছে। আলু দিলে পেঁপের স্বাদটা অনেকটা ভালো লাগে। এরপর ঢাকা অবস্থায় মানে খোলা অবস্থায় নাড়াচাড়া করে পেঁপে আর আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজলে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে আর পরে কষাতে প্রবলেম হতে পারে, তাই ঢাকা অবস্থাতেই ভেজে নিতে হবে। আলু পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। যদিও বা পেঁপে জলীয় সবজি, তারপরেও হাই হিটে খোলা অবস্থায় ভাজলে এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল, আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। এরপর দিয়ে দেব পরিমিত হলুদ, কারণ এরপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা থেকে জল যাতে না ছিটিয়ে যায় বা তেল যাতে কোনোভাবে কড়াই থেকে না ছিটিয়ে যায়, সেই কারণে তেলের ওপর প্রথমেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোগুলো একটু বড় বড় করেই কেটেছি, কারণ যাতে কষানোর সময় কোনো রকম গলে না যায়, যাতে পেঁপের সঙ্গে টমেটোটাও থাকে। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপরে দিয়ে দেব পরিমিত জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লঙ্কার গুঁড়ো। এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। এরপর বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এটার সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে। এরপরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ঢাকা অবস্থাতেই ভাজা হয়েছিল, তাই গলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই।
বেশ রসিয়ে কষিয়ে রান্নাটা করা যাবে। বেশ খানিকক্ষণ কষালে মশলাটা আলু আর পেঁপের গায়ে মাখো মাখো হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে কষানোটা কমপ্লিটের পথে। এরপর এর সঙ্গে অ্যাড করে দেব এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। যেহেতু এখানে অনেকটাই জল আছে তাই এখন জল দেওয়ার প্রয়োজন নেই, তবে কষাতে কষাতে জলটা কমে গেলে অবশ্যই জল দিতে হবে। তবে এই অবস্থায় গরম জল দিলে এই রেসিপির টেস্টটা অনেকটা ভালো থাকবে, কারণ এই রেসিপিটা কমপ্লিটের পথে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলটা অনেকটাই কম কম লাগছে। এখন আলু পেঁপেটা সিদ্ধ হতে হবে, তাই আবারও কিছুটা জল অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। শেষে কাঁচা লঙ্কা দিলে ঝালটা সামান্যই হয়তো বের হয়, তবে ফ্লেভারটা অ্যাড হয়। এখন আমি চাপা দিয়ে দেব, 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যদিও বা ডালটা সিদ্ধ হয়েই আছে, তারপরেও আলু পেঁপেটা অনেকটাই শক্ত, তাই 10 মিনিট ফোটানোর পর এখন আমি খুলে নিলাম। এরপর এই তেজপাতাগুলো এখন আমি ফেলে দেব। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেব কিছুটা চিনি। কিছুটা মানে এখানে যেহেতু পেঁপের তরকারি, চিনিটা একটু বেশিই লাগবে। একটু বেশি মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। যেহেতু নিরামিষ, চিনি মাস্ট, আর যেহেতু পেঁপের তরকারি একটু বেশি চিনি। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ছোলার ডাল রান্না করলেও সাধারণত চিনি দিতে হয়, আর পেঁপে রান্না করলে তো চিনি দিতেই হয়, তাই দুয়ে মিলে একটু বেশি চিনি। দেখুন নাড়াচাড়া করতে করতে টেক্সচারটা কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আগে দিলে এর ফ্লেভারটা অনেকটা লস করে যেত, তাই শেষে দিলাম। এখন 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আলু আর পেঁপের তরকারি ছোলার ডাল দিয়ে। কতটা লোভনীয় হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপির টেস্ট পেতে হলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করতে হবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।